নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি বিকালবেলার সূর্যাস্ত থেকে চালু করেছি। ব্যালকনি থেকে আমার সূর্যাস্তটা দেখতে এত ভালো লাগলো, তাই ভাবলাম ওটা দিয়েই শুরু করি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ প্রেমিক দিবস। সর্বত্র পৃথিবীর প্রায় সব দেশেই আজকের দিনটাতে এটা পালন করা হয়। ইন্ডিয়াতে এই দিনটার ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও আর একটা এর তাৎপর্য আছে। আজকের দিনেই কয়েক বছর আগে পুলওয়ামা অ্যাটাক হয়। যাই হোক, আমার ব্যালকনি থেকে এই সূর্যাস্তের ছবিটা এত সুন্দর লাগলো দেখে, ছবিটা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। এর আগে অনেকগুলো ভিডিওতে আমি আমার ব্যালকনি থেকে সূর্যোদয়ের ছবি দেখিয়েছি। আজকের ভিডিওটা সূর্যাস্ত দিয়ে করলাম। আকাশটা এত সুন্দর রক্তিম বর্ণ ধরেছে যে বলার কথা নয়। ন্যাচারাল কালারের সৌন্দর্যই আলাদা, এর বিউটি কোনো ব্যাখ্যা করা যায় না। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে সারা পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষই ঘুরতে বেড়াতে গেছেন, বাইরে কেউ রেস্টুরেন্টে গেছে, কেউ এমনি কোথাও ছুটি কাটাতে গেছে। আমার মেয়ের কালকে থেকে অ্যানুয়াল পরীক্ষা শুরু, তাই আমরা আর যেতে পারলাম না। অন্যান্য বছরে আমরা বাইরের রেস্টুরেন্টেই ডিনার করি, তাই এবছর ভাবলাম রেস্টুরেন্টকেই ঘরে ডেকে নিই, মানে নিজে হাতে তৈরি করে নেওয়া আর কি। এবারে আমার খুবই পাঞ্জাবি ধাবাতে খেতে যাওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা ঘরে বসেই পূরণ করে নিলাম। আমি ঘরের মধ্যে কালো ডাল বা লঙ্গরওয়ালা ডাল, যেটা পাঞ্জাবিদের বিশেষ স্পেশাল ডাল, আর তার সাথে নান তন্দুরি বানিয়ে নিলাম ঘরেতেই। এর জন্য তন্দুরিটা বানাবার জন্য বিশেষ করে আমি আটাটাকে সকালবেলায় ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম, যাতে এটা ভালো করে ফার্মেন্ট হয়ে ফুলে যায়। তার সাথে ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এই কালো ডালটা অ্যাকচুয়ালি বিউলির ডাল গোটা। এই গোটা বিউলির ডালটাকে খুব ভালো করে ধুয়ে তারপর সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভেজানোর পরে ফের আবার জলটাকে ভালো করে ঘষে ধুয়ে ফেলে দিতে হবে, কেননা এই ডালটার মধ্যে একটা কষটা ভাব থাকে, যেটা পরে রান্না করার সময় ডালটাকে তেতো তেতো টেস্ট করে দেবে। তাই ভালো করে ধোয়ার পর সেটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এই কালো ডাল বানাবার সময় একটু রাজমা দিলে ভালো হয়, পাঞ্জাবিরা সাধারণত ওটাই ইউজ করে, কিন্তু আমার কাছে রাজমা ছিল না, তাই আমি রাজমাটা দিতে পারিনি, তার বদলে ছোলার ডাল দিয়েছি। ডালটা দিয়ে দিলাম, তাতে রসুনের বাটা একটু, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু সল্ট, অনেকটা বাটার। এটা আনসল্টেড বাটার ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি সল্টেড বাটারই দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটা জল দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো। ডাল আর এর সাথে একটা স্ন্যাক্সও বানাবো, সেটাই আলু পটেটো ফিঙ্গার টিপস। এই জন্য আমি আলু নিয়েছি, তার সাথে কর্ন সেদ্ধ করা, মটর সেদ্ধ করা নিয়ে নিয়েছি। এতে আবার কিছু মশলা দিয়ে দেবো, অল্প একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, ওরেগানো আর চিলি ফ্লেক্স মেশানো, লবণ, একটুখানি পনিরও দেব, অল্প একটু ধনে পাতা, একটু গরম মশলা,
বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লোর দেব, দিয়ে এগুলোকে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আঙুলের, এবার আলুটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি অল্প অল্প করে আস্তে আস্তে একটা লম্বা এর শেপ দেবো আঙুলের মতো। এই জিনিসটা স্ন্যাক্স হিসেবেও খেতে খুব ভালো লাগে, আর চাইলে ছোট বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, খুব পছন্দ করে খাবে বাচ্চারা। আমার পটেটো ফিঙ্গার চিপসগুলো বানানো হয়ে গেছে শেপ দিয়ে। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিলেই গরম গরম খাওয়া হবে। ততক্ষণ একটু রেখে দিই ফ্রিজে, আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে ফেরেনি, ও ফিরলে তারপরে এটা বানিয়ে আমরা রাত্রিরে ডিনারে খাবো। পটেটো ফিঙ্গার চিপসগুলো বানাতে বানাতে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই ডালটাতে একটা মশলা দিয়ে ইউজ করতে হয় শেষকালে দেবার জন্য, তো সেটাই একটু কাঠখোলা ভেজে নিচ্ছে। সামান্য কিছু জিরে আর কয়েকটা কালো মরিচ বা ব্ল্যাক পেপার হালকা করে ভেজে নিই, তার মধ্যে খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে একটু ভালো করে হালকা করে নেড়ে নিলাম। কসুরি মেথিকে কড়ার মধ্যে একটু হালকা গরম করে নিলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে ঘরের মধ্যে, তাতেই একটা যেন খেতে বসার খিদে মানে জেগে ওঠে আর কি। ডাল মাখনি যেহেতু, তাই এর মধ্যে মাখন আর ঘিয়ের পরিমাণ অনেক বেশি পড়ে। খানিকটা ঘি দিয়ে তার মধ্যে আদা আর রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম, সেটা নেড়ে নিয়ে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবার পরে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। আর এটা সাধারণত ডাল ঘুটনি দিয়ে ঘেটে ঘেটে দিলে জিনিসটা ভালো হয়, এটার একটা তাহলে এর কনসিস্টেন্সিটা ভালো আসে। আমি একটা হাতার পিছন দিয়েই ভালো করে নেড়ে নেড়ে এটাকে, যেহেতু ডাল ভালো সেদ্ধ হয়ে গেছে তাই এটাকে ম্যাশ করে দিলাম। তাতে এবার অনেকটা বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে সেটাকে দিয়ে আস্তে আস্তে পুরো নেড়ে মিশিয়ে নিলাম বাটারটা। শেষে ওই যে জিরে আর গোলমরিচ মেথি কসুরি মেথির যে ড্রাই পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখলাম সামান্য মনে হলো নুন কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম আরেকবার। আমার ডালের কনসিস্টেন্সিটা দেখুন কি সুন্দর। অন্যদিকে ডাল হয়ে যেতে এদিকে আমি ফোন করেছিলাম, আমার হাজব্যান্ড ও রাস্তায় আছে, 15-20 মিনিটের মধ্যেই এসে যাবে। তাই আমি ভাবলাম ততক্ষণ পটেটো চিপসগুলোকেও আস্তে আস্তে ভেজে রেখে দিই, এগুলো ও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, এসে গরম গরম খেতে পারবে। এগুলো দিব্যি শক্ত হয়ে গেছে কড়ার মধ্যে, সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। লাল লাল করে ভেজে নিলাম এপিঠ ওপিঠ, নিয়ে তুলে রাখলাম। এগুলো টমেটো সস বা মেয়োনিজ দিয়ে খেতে খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও খুব পছন্দ করবে, আর সন্ধেবেলা স্ন্যাক্সেও এটা খেতে খুব ভালো লাগে। এটাও আমার ইউটিউব দেখেই শেখা, ভালো লেগেছিল বলে তাই একদিন করলাম। প্লেটে আমি এটা সার্ভিং করে দিয়েছি, আমার মেয়ে খেয়ে দিয়ে বলছে খুব ভালো লেগেছে। তারপর আমি এই তন্দুরি নানটা করে নিলাম। বেলন চাকিতে একটু আটা বেলে নিয়ে তারপরে তার মধ্যে ওই যে রুটি মতো বানালাম সেটার উপরে একটু রসুন কুচি, একটু সাদা তিল, একটু ধনেপাতা এক সাইডে লাগিয়ে দিলাম, অন্য পিঠে একটু জল দিয়ে দিলাম যাতে এটা চাটুর উপর ভালোভাবে আটকে যায়। কারণ আমাদের তো ঘরে তন্দুরি বানাবার কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে রুটি পরোটা এসব বানাবার, তো সেটা আমাদের চাটুকে মধ্যেই করতে হয়। চাটুটাকে উল্টে ধরে এই তন্দুরি নান বা বাটার নান এগুলো আমরা বানাই।
প্রথমে চাটুর সামনের পিঠের মধ্যে এটাকে আটকে দিয়ে জল দেওয়া অংশটা চাটুর উপরে দিয়ে দিলে এটা হয়ে যায়, মানে আটকে যায় চাটুর সাথে। তারপর সেটা আস্তে আস্তে যখন একটা পিঠ ভালোভাবে শুকনো হয়ে ফুলে ওঠে তখন ওটাকে চাটুটাকে উল্টে দিয়ে তারপর এই যে বাটার খানিকটা লাগিয়ে দিলেই তন্দুরি বাটার নান হয়ে গেল ঘরের মধ্যেই। আর পাঞ্জাবি ধাবায় দৌড়ে যাওয়ার দরকার নেই, ধাবাকেই ঘরে ডেকে নিলাম। আমার রুটি প্রায় রেডি। ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারে আমার মেয়ে, আমার হাজব্যান্ড এরা খুবই রোমান্টিক। মেয়ের জন্য বিয়ের 16 বছর পরে আবার হাজব্যান্ডকে হাঁটু গেড়ে বসে বলতে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন। কেক কাটো পেছন থেকে আমার মেয়ে ইনস্ট্রাকশন শুনতে পাওয়া যাচ্ছে। অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম ভ্যালেন্টাইন্স ডে ছিল, কিন্তু সেটা এইভাবে কখনো পালন করা হতো না। ইদানিং এগুলো বেশি বেড়েছে, আর আমাদের নেক্সট জেনারেশনের এটার প্রতি আগ্রহ এত বেশি যে আমাদেরও সেটা ফলো করতে হচ্ছে। যাই হোক, ব্যাপারটা ভালোই লাগে, খারাপ লাগে না। প্রত্যেক দিনের জীবনের মধ্যে এটা একটা বৈচিত্র্য। সবসময় তো আর বাইরে ঘুরতে যাওয়া যায় না, মাঝে মাঝে ঘরের মধ্যে নিজেদের মধ্যে বৈচিত্র্য আনতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমাদের এই স্টার্টারে এটা হচ্ছে পটেটো ফিঙ্গার স্ট্রিপস, এই চকলেট কেক একটু আগে খেয়েছি, কাটলাম। আর এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। চিকেনটা বানাবার সময় পাইনি বলে এটা হাজব্যান্ড নিয়ে এসছে দোকান থেকে কেনা। একটু আগে এটা বানানো দেখাচ্ছিলাম, তন্দুরি নান, আর তার সাথে এটা ধাবা স্টাইলে ডাল। আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে, খিদে পেয়ে গেছে, আর এটা একটু ঠান্ডাও হয়ে যাচ্ছিল, এই জন্য মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে খাচ্ছে। কালকে পরীক্ষা আছে মানবে। হ্যাঁ, কালকে পরীক্ষা আছে, এই জন্যই আমরা বাইরে খেতে যেতে পারিনি, তাই ঘরেই আজকে এটা করে নিলাম। ভিডিওটাকে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স এগেন। থ্যাংক ইউ।